আজকের 15ই আগস্ট ঠিক এই দিনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। তার পরবর্তীতে এই দিনটিকে শোক দিবস হিসেবে পালন করে আসছিল বাংলাদেশের সাধারণ মানুষ। এখন বর্তমান সময়ে আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল হলেও সেখানে সাধারণ মানুষের কি? সাধারণ মানুষ যদি জাতির পিতাকে শ্রদ্ধা জানানোর জন্য, শেখ মুজিবুর রহমানকে স্মরণ করার জন্য 32 নম্বরে যায় এবং সেখানে গিয়ে যদি তার স্মৃতির উদ্দেশ্যে 32 নম্বরের সামনে ফুলের তোড়া, ফুলের মালা সেখানে রাখে, সেটা এমন কি অপরাধ যার জন্য বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি সবাই একদম অতিষ্ঠ হয়ে আছে? আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল, ঠিক আছে মানলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ ফ্যাসিজমের কারখানা তৈরি করেছে, সব মেনে নিলাম। কিন্তু বঙ্গবন্ধুকে ভালোবেসে কেউ যদি 32 নম্বরের সামনে যায় এবং সেখানে গিয়ে যদি তার স্মৃতির উদ্দেশ্যে ফুলের মালা দেয়, তাহলে সেটা কোন ধরনের অপরাধ? এবং সেই বঙ্গবন্ধুর 32 নম্বরের সামনে বাংলাদেশের সেনাবাহিনী সাজোয়া যান সহ অবস্থান করছেন, সেখানে পুলিশ প্রশাসন তারা অবস্থান করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে বঙ্গবন্ধুর 15ই আগস্ট উদযাপন নিয়ে যে ধরনের অস্থিতিশীল কার্যকলাপ চলছে, সেটা আসলেই প্রত্যাশা ছিল না। কারণ আওয়ামী লীগ এখানে কোনো কর্মসূচি নিচ্ছে না বা আওয়ামী লীগ কোনো ধরনের কর্মসূচি পালন করছে না। এখানে যাচ্ছে কারা? একজন সাধারণ মহিলা, একজন রিক্সা চালক, একজন সাধারণ মানুষ। এই ধরনের মানুষগুলোই তো যাচ্ছে বঙ্গবন্ধুর 32 নম্বরের সামনে। তাহলে কেন সেখানে প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করছে এবং কেন সেখানে এই যে মব ভাইলেন্সের নামে বিএনপি, জামাত এবং এনসিপির সকল সদস্যরা সেই সকল সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে? বিএনপি 14ই আগস্ট রাত থেকে সেখানে অবস্থান নিচ্ছে এবং নানা অশ্লীল ভাষায় গালিগালাজ করছে, নানা অপ্রীতিকর শব্দের উচ্চারণ করছে। এটা কি বিএনপির আদর্শ? জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা যিনি জিয়াউর রহমান, তিনিও তো শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ করেছিলেন এবং তিনি প্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কার নির্দেশে, কার নেতৃত্বে? সেই বঙ্গবন্ধুর নির্দেশে, সেই বঙ্গবন্ধুর নেতৃত্বে। আজকের সেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এই 15ই আগস্ট, অথচ তার বাড়ির সামনে গিয়ে তার স্মৃতিচারণ করলে, তার স্মৃতি স্মরণ করে তাকে কেউ শ্রদ্ধা জানাতে গেলে সেটা আজকের অনেক বড় একটা অপরাধ। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে, এটাতে বাংলাদেশের এই সকল রাজনৈতিক দল, বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না। দেশকে বিক্রি করে দিচ্ছে, দেশকে আমেরিকার হাতে তুলে দিচ্ছে। সেন্ট মার্টিনে আমেরিকার সেনা ঘাঁটি তৈরি করছে, মায়ানমারকে মানবিক করিডোর দিচ্ছে, পার্বত্য চট্টগ্রামে এখন আরাকান আর্মি, কুকি চীন, তারা যে ধরনের সন্ত্রাসীমূলক কার্যক্রম করছে সেগুলো নিয়ে বাংলাদেশের প্রশাসন তথা বাংলাদেশের সেনাবাহিনীর কোন রকমের কোনো মাথা ব্যথা নাই। অথচ বঙ্গবন্ধুর বাড়ির সামনে একজন রিক্সা চালক, একজন সাধারণ মহিলা, একজন সাধারণ মানুষ তারা যদি ফুল দিতে যায়, সেটা নিয়ে সেনাবাহিনী, পুলিশ, বাংলাদেশের সকল প্রশাসনের মাথা ব্যথার অভাব নাই। এটা হচ্ছে বর্তমান বাংলাদেশ। বাংলাদেশ বলা ভুল হবে, এটা পূর্ব পাকিস্তান। অ্যাবসলিউটলি দিস ইজ পূর্ব পাকিস্তান। এটাতে কোনো ভুল নাই। কারণ যেই দেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করা হয়, যেই দেশের মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধ অপরাধীদের সুপ্রিম কোর্ট থেকে বেকসুর খালাস দিয়ে দেয়া হয়, যেই দেশে রাজাকারদের পক্ষে স্লোগান দেয়া হয় যে গোলাম আজমের বাংলা, নিজামের বাংলা, সেই দেশে এর থেকে আপনি আর বেশি কি আশা করতে পারেন? এখন কথা হলো, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতি, তার নেতৃত্বে বা তার পৃষ্ঠপোষকতায় এনসিপির দুর্নীতি, এছাড়াও জামাত ইসলামের দুর্নীতি, এই সব বিষয়গুলোকে বাংলাদেশের প্রশাসন এখন দেখেও না দেখার ভান করছে। এই যখন অবস্থা, তখন আসিফ মাহমুদের যে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজির যেই সকল প্রেক্ষাপট, সেগুলো নিয়ে বাংলাদেশের প্রশাসনের কোন রকমের কোনো চিন্তা নাই। প্রত্যেকটা মব ভাইলেন্স, প্রত্যেকটা দুর্নীতি বাংলাদেশের প্রশাসনের সামনে হচ্ছে। কি হচ্ছে? এই যে গাজীপুর চৌরাস্তায় গণমাধ্যম কর্মী সুমনকে দিনে দুপুরে তাকে খুন করে ফেলা হলো, এখন সেখানে দেখা গেল যে পুলিশ সদস্য দাঁড়িয়ে আছে এবং এই যে খুন হচ্ছে, তখন পুলিশ ভয় পেয়ে সেখানে পুলিশের ভ্যান নিয়ে চলে যাচ্ছে। সিলেটে যে সাদা পাথর যখন নিয়ে যাচ্ছিল এই সকল সন্ত্রাসীরা, তখন কিন্তু সেখানে পুলিশ ছিল, তারা কিছুই বলতে পারে নাই তাদেরকে। তার পরবর্তীতে সরকারের নানা পদক্ষেপ, এগুলো কি? আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে চাঁদাবাজি বা দুর্নীতি করতেছিল, এটার উৎকৃষ্ট প্রমাণ, জ্বলন্ত প্রমাণ, তার এলাকারই লোক তার বিরুদ্ধে বিভিন্ন রকমের
বিক্ষোভ মিছিল করছিল, তার পদত্যাগের দাবিতে বিভিন্ন রকমের বিক্ষোভ মিছিল করছিল, এইসব কি অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের প্রশাসন তাদের নজরে আসেনি? তখন তো কোনো কথা হয়নি। তাহলে আজকে 15ই আগস্ট সাধারণ মানুষ যদি বঙ্গবন্ধুকে স্মরণ করে 32 নম্বরের সামনে গিয়ে তাকে শ্রদ্ধা জানায় ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে, সেটা কোন অপরাধ? সাধারণ মানুষ সবাই কি আওয়ামী লীগ? তাহলে তো 50% আওয়ামী লীগ বাংলাদেশের। তাহলে 50% জনগণের মতের বিরুদ্ধে গিয়ে, তাহলে এই 50% জনগণের মানবাধিকার লঙ্ঘন করেছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি, জামাত ইসলাম, এনসিপি। এখন তো বিএনপি কেও বলতে হচ্ছে, কারণ বিএনপি এর আগে 15ই আগস্ট যখন পালন করা হতো তখন বিএনপি খালেদা জিয়ার জন্মদিন পালন করতো, বা সেটা ঠিক আছে, বেগম খালেদা জিয়ার জন্মদিন যেহেতু 15ই আগস্ট, সেটা পালন করতেই পারে। দিস ইজ নান অফ আওয়ার ফ্যাক্ট, এটা আমাদের সমস্যা না। কিন্তু যে যেটাই পালন করুক সেটা তার ব্যক্তিগতভাবে পালন করুক। সেখানে কেন পুলিশ প্রশাসন, কেন কোনো অন্য রাজনৈতিক দলের লোকজন সেগুলো পালন করতে বাধা প্রদান করবে এবং বাংলাদেশের প্রশাসন তাদেরকে পৃষ্ঠপোষকতা করবে? তো এই বাংলাদেশে আর জীবনে কোনোদিন শান্তি ফিরে আসে কিনা সেটা সন্দেহের বিষয়। বাংলাদেশের জনগণ এখন অতিষ্ঠ হয়ে গেছে। বাংলাদেশে শান্তি, সুখ, সমৃদ্ধিতে এতদিন যাবৎ ভরপুর ছিল, সেই বাংলাদেশে বর্গীদের মতন কোথা থেকে জুড়ে এসে বসলো সেই সুদখোর ইউনূস। তারপর থেকে বাংলাদেশের প্রেক্ষাপট একের পর এক দুর্নীতি এবং মবের হাতে চলে গেল। তো প্রিয় দর্শক, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে 15ই আগস্টকে ঘিরে বাংলাদেশে যেই সকল অপ্রীতিকর ঘটনা ঘটলো সবকিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, 15ই আগস্টকে ঘিরে বর্তমান বাংলাদেশে যেই সকল অস্থিতিশীল ঘটনা ঘটে চলেছে এগুলো বিগত দিনে কখনোই দেখা যায়নি। যে কোনো সরকার আসছে, সরকারের পরিবর্তন হয়েছে, জাতীয় পার্টি আসছে, বিএনপি আসছে, কিন্তু বিগত দিনগুলোতে এ ধরনের প্রেক্ষাপট কখনোই তৈরি হয়নি। বিগত দিনগুলোতে 15ই আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়েছে, 32 নম্বরের সামনে গিয়ে সেখানে তার উদ্দেশ্যে ফুলের মালা এবং ফুলের তোড়া দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে এবং 15ই আগস্ট বঙ্গবন্ধুর স্মৃতি বিচারণ করে বিভিন্ন ধরনের শোভাযাত্রা, বিভিন্ন র্যালি, এগুলো আমরা দেখে এসেছিলাম। কিন্তু বর্তমানে কি হলো? বর্তমানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, দুর্নীতিমূলক সরকার, ফ্যাসিস্ট সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছেন, আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ করে রেখেছেন, মেনে নিলাম সেটা। কিন্তু সাধারণ মানুষের কার্যক্রম বন্ধ করার কে এই ডক্টর মোহাম্মদ ইউনূস? একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালিয়ে 400 টাকা পেয়েছে, সাভার থেকে একটি ফুলের তোড়া কিনে সেই রিক্সা নিয়ে 32 নম্বরের উদ্দেশ্যে রওনা দিলেন এবং সেই 32 নম্বরের সামনে যখন আসলেন সেখানে জামাত ইসলাম, এনসিপি এবং বিএনপির সদস্যরা তাকে বেপরোয়া ভাবে মারধর করলো এবং তার হাত থেকে ফুলের তোড়া কেড়ে নিয়ে তাকে মারতে মারতে রাস্তার উপরে ফেলে দিল। এরপরে বাংলাদেশের পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করে নিল। এটা কোন বাংলাদেশে বসবাস করছেন আপনি? এইটাই কি একটা গণতান্ত্রিক দেশের স্বাধীনতা? এইটাই কি গণতন্ত্র? এই গণতন্ত্রের প্রেক্ষাপট এনে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে দেখা গেল একজন সাধারণ মহিলা, তিনি বোরকা পরে সম্পূর্ণ পর্দাশীল হয়ে তারপরে একটি ফুলের তোড়া নিয়ে 32 নম্বরের উদ্দেশ্যে আসছেন। এখন যখন তিনি সেখানে আসলেন দেখা গেল পুলিশ সদস্যরা তার সাথে কথা বলছে এবং কথা বলতে বলতে এক পর্যায়ে এনসিপি, জামাত ইসলাম এবং বিএনপির নেতাকর্মীরা তার উপরে মব জাস্টিস করলো। তাকে বিভিন্ন ভাবে অত্যাচার, নির্যাতন করতে করতে সেই অর্ধবয়সী মহিলাকে রাস্তার উপরে ফেলে তারপরে তার শরীরে পা দিয়ে পাড়া দিলেন। এমন দৃশ্য দেখা গেল গণমাধ্যমে। তাহলে এটা কোন বাংলাদেশে বসবাস করছেন? এবং সেই মহিলাকেও বাংলাদেশের পুলিশ গ্রেফতার করলো, অথচ সেখানে সেনাবাহিনী ছিল সাজোয়া যান সহ। এমন একটা ভাবমূর্তি নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী সেখানে অবস্থান করছিলেন যে বাংলাদেশের সাথে বুঝি যুদ্ধ লেগে যাবে, 32 নম্বর থেকে হয়তো কোনো বিদেশি সৈন্য সেখানে এসে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে, এমন একটা ভাব নিয়ে সেনাবাহিনী সেখানে সাজোয়া যান নিয়ে অবস্থান করছিলেন যে সেখানে যদি কোনো সাধারণ মানুষও যায় তাদেরকে গুলি করে মেরে ফেলবেন বাংলাদেশের সেনাবাহিনী। এরকম একটা প্রেক্ষাপট দেখা গেছিল। তাহলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের সেনাবাহিনী
কি আর করতে পারবে, কারণ তারা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের গোলাম হয়ে আছেন। তার প্রেক্ষাপট দেখা গেল টুঙ্গিপাড়াতে যেভাবে এনসিপি নেতাকর্মীদের বাঁচাতে গিয়ে বাংলাদেশের সেনাবাহিনী একের পর এক সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছিলেন, সেই দৃশ্য আজও পর্যন্ত বাংলাদেশের জনগণ ভুলে যায়নি। কি বুঝলেন? এই সকল বিষয়গুলো থেকে সেনাবাহিনী এখন বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের গোলাম হয়ে আছেন। এখন কথা হলো, আর একজন সাধারণ দর্শক বঙ্গবন্ধুর স্মৃতি বিচারণ করতে সেই 32 নম্বরের উদ্দেশ্যে সেখানে রওনা দিলেন, এবং সেখানে যখনই তিনি পৌঁছালেন তখন তার উপরে মব ভাইলেন্সের সৃষ্টি করলো জামাত ইসলাম এবং এনসিপির সদস্যরা। তাকে যে ধরনের বেপরোয়া মারধর করলো এবং তাকে যে ধরনের অত্যাচার নির্যাতনের মাধ্যমে পুলিশ দ্বারা গ্রেপ্তার করালো। এখন পুলিশ হচ্ছে এই সকল মব সন্ত্রাসীদের গোলাম, এটা খুব ভালোভাবে বোঝা গেল। এখন সবচেয়ে বড় কথা হলো, আজকের যে বঙ্গবন্ধুর 15ই আগস্ট পালন করতে দিচ্ছেন না, এই বঙ্গবন্ধু যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করত, তাহলে এই যে স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশকে আপনারা পেতেন না। এই যে স্বাধীন একটি মানচিত্র পেয়েছেন, এই মানচিত্রই এটিও পেতেন না। যেই বাংলা ভাষায় কথা বলছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এই বাংলা ভাষায়ও আপনি কথা বলতে পারতেন না। তাহলে বঙ্গবন্ধু এই বাংলায় জন্মগ্রহণ করেই সবচেয়ে বড় ভুল করেছিলেন, এবং তার যে ওই ফেসিস্ট মেয়ে শেখ হাসিনা এই বাংলাদেশে জন্মগ্রহণ করে তিনিও ভুল করেছিলেন। কারণ তিনি যদি অন্য কোনো দেশে জন্মগ্রহণ করতেন, হয়তো টিউলিপ সিদ্দিকীর মতন সেই সকল দেশে এমপি, মন্ত্রী, মিনিস্টার বা প্রধানমন্ত্রী হতেই পারতেন। তার যে রাজনৈতিক অভিজ্ঞতা, তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেগুলো তাকে এই সকল সম্মাননা দিতে বাধ্য থাকতো। কিন্তু সবচেয়ে বড় ভুল করেছিলেন এই বাংলাদেশে জন্মগ্রহণ করে। কারণ এই বাংলাদেশে জন্মগ্রহণ না করলে তাহলে বঙ্গবন্ধুকে নিয়ে এত ধরনের বিকৃত মন্তব্য হতো না, এত উন্নয়ন করার পরেও শেখ হাসিনাকে ফ্যাসিস্ট উপাধি পেতে হতো না। অথচ যারা বাংলাদেশকে বিক্রি করে দিতে যাচ্ছে, যারা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে, আসিফ নজরুল, সজীব ভুইয়া, তারপরে নাহিদ ইসলাম, সার্জিস আলম, তারপর হাসনাত আব্দুল্লাহ, এদের দুর্নীতির মুখে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে এবং তারা রাস্তার ফকির থেকে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। এগুলো নিয়ে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের জনগণ, তাছাড়া বিএনপির মতন রাজনৈতিক দলের নেতাকর্মীদের কোনো রকমের কোনো মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা একটাই, 32 নম্বরের সামনে গিয়ে যদি কেউ একটা ফুলের তোড়া দেয় সেটা নিয়ে। তাহলে একটা জিনিস মনে রাখবেন, ইতিহাস কখনো শেষ হয়ে যায় না। আওয়ামী লীগ বারবার ফিরে এসেছে, এবং একটা জিনিস তো আপনাদের অবশ্যই মনে আছে যে স্বাধীনতা যুদ্ধের 40-50 বছর পরে সেই সকল রাজাকার যুদ্ধ অপরাধীর বিচার করা হয়েছিল। এখন বর্তমান সময় যে সকল দুর্নীতি এবং অপকর্ম বর্তমান সময় করে আসছেন, এগুলোর প্রেক্ষাপট ভবিষ্যতে ভয়াবহ হতে চলেছে। এটা শুধুমাত্র সময়ের ব্যাপার। কারণ আওয়ামী লীগ ফিরে এসেছে, বারবার ফিরে এসেছে, এতে কোনো সন্দেহ নেই যে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে, 100% ফিরে আসবে, হয়তো আজ অথবা কাল। যখনই ফিরে আসবে তখন এইগুলো যে হচ্ছে বাংলাদেশে, এই সবকিছু নিয়ে এমন প্রেক্ষাপট তৈরি হবে, আপনি আমার কথা লিখে রাখতে পারেন যে বাংলাদেশের নদী নালা রক্তে লাল হয়ে যাবে। আজকের বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মদদ দিয়ে আওয়ামী লীগকে নিয়ে যে ধরনের দুর্নীতির খেলায় মেতে উঠেছেন, এই বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে নামানোর জন্য রাস্তায় নেমে আন্দোলন করবে। সেটা শুধুমাত্র সময়ের ব্যাপার। কারণ আপনি দেখতে পাবেন বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে যেই সকল ছেলে খেলা খেলতেছেন, এগুলো আস্তে আস্তে সবই মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে, এবং বিএনপি যখন দেখবে যে তাদের সামনে আর কোনো রাস্তা নাই, তারাই এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে বিক্ষোভ মিছিল প্রদর্শন করবে, তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য আন্দোলন অবরোধ করবে। এই প্রেক্ষাপট শুরু হতে চলেছে। দেখবেন শুধুমাত্র এই আগস্ট সেপ্টেম্বরের ভিতরে এই ধরনের প্রেক্ষাপট তৈরি হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না, আওয়ামী লীগ আবারও বাংলাদেশের ক্ষমতায় আসবে, এটা আপনি লিখে রাখতে পারেন। আর যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন এই সকল দুর্নীতিমূলক কর্মকাণ্ডের সাথে যারাই জড়িত আছেন, আপনি মনে রাখবেন আপনার বংশে বাতি দিতে থাকবে না। এই কথাগুলো ইতিহাস থেকে বলছি, আমার কোনো রকমের কোনো আক্রোশ নাই, কোনো রকমের কোনো ব্যক্তিগত মতামত নাই, এগুলো ইতিহাস, এভাবে হয়ে আসছে। আজকের আওয়ামী লীগের দুর্নীতির ফলে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী দেখা যায় মৃত্যু হয়েছে, অনেককে মেরে ফেলেছেন, কারো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকমের এখন বর্তমান সময় আপনারা যারা করছেন, আপনাদের অবস্থাও এরকমের হবে। কারণ এটাই বাংলাদেশের ইতিহাস, এটাই বাংলাদেশের রাজনীতি। তো যা কিছুই হোক, সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।